আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি আপনাদের যাদের একটা ইউটিউব চ্যানেল আছে এবং আপনারা শর্টস ভিডিও আপলোড করতে চান তারা কিভাবে সহজ নিয়মে সঠিকভাবে ভিডিও আপলোড করবেন। আপনার সঠিক নিয়মে একটা ভিডিও আপলোড করার মাধ্যমে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হয়ে যেতে পারে, আপনার চ্যানেল গ্রো হয়ে যেতে পারে। তো আপনি যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তো অবশ্যই শর্টস ভিডিও কিভাবে আপনারা সঠিক নিয়মে আপলোড করবেন আমার ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আশা করা যায় আপনারা এই নিয়মে ভিডিও আপলোড করলে ভিডিও আপনাদের ভাইরাল হবেই। তো প্রথমত আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে চলে আসবেন। আপনার ভিডিও আপলোড করার জন্য আপনাদের ওয়াইটি স্টুডিও যে অ্যাপটা আছে এটা আপনারা ইনস্টল করে নেবেন এবং আপনাদের চ্যানেলটি এখানে লগ ইন করে নেবেন। তারপর আপনারা এখানে কন্টেন্টে চলে আসবেন। কন্টেন্টে আসার পর এখানে আপনারা জাস্ট ক্রিয়েট অপশন আছে, এই ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি একটা শর্ট ভিডিও নেবেন। তো আমি এখান থেকে একটা শর্ট ভিডিও সিলেক্ট করে নিলাম। তো শর্ট ভিডিও সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে প্রথমত আপনাদের সিলেক্ট করতে হবে আপনাদের টাইটেল। আপনাদের টাইটেলটা দিতে হবে আপনাদের ভিডিও অনুযায়ী, যে আপনাদের ভিডিওতে কি মেসেজ দিতে যাচ্ছেন আপনারা অডিয়েন্সদেরকে, সেই অনুযায়ী আপনার টাইটেলটা কিন্তু দিয়ে দিবেন। তো আমি এই ভিডিওতে বিশ্ব ইজতেমা নিয়ে একটা মেসেজ দিয়েছি, সেজন্য আমি এখানে বিশ্ব ইজতেমার একটা টাইটেল দিয়ে দিব। তো আমি এখানে টাইটেল দিয়ে দিলাম সবাই দলে দলে বিশ্ব ইজতেমায় যাচ্ছে। ঠিক আছে, তারপরে এখান থেকে আপনাদের কাজ হবে, এখান থেকে আপনারা কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দিবেন। তো ইউটিউব শর্টস লেখা সার্চ দিলে এখানে দেখবেন চলে আসছে যে কতগুলা ভিডিওতে ইউটিউব শর্টস এটা হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে। তো আপনারা ইউটিউব শর্টস এটা এখানে সিলেক্ট করে নেবেন, ইউটিউব শর্টস। তারপর আপনারা দিবেন ইউটিউব। তো আপনারা এখান থেকে কয়েকটা হ্যাশট্যাগ সিলেক্ট করবেন যেগুলো মিলিয়ন মিলিয়ন ভিডিওতে ইউজ করা হয়েছে। তো আমি এখান থেকে 4টা হ্যাশট্যাগ ইউজ করে নিলাম। তারপর এখান থেকে আপনাদের কাজ হবে এই যে ভিজিবিলিটি লেখা আছে, এই জায়গায় আপনারা পাবলিক করবেন না, এই জায়গায় প্রথমত আপনারা আনলিস্ট করে দিবেন। তো আনলিস্ট করে আপনারা প্রথমত ভিডিওটা আপলোড করবেন, পরবর্তীতে আপনারা এটা পাবলিশ করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স লেখা আছে। এখানে আপনার ভিডিওটা কি ছোট বাচ্চাদের জন্য নাকি ছোট বাচ্চাদের জন্য না। তো ছোট বাচ্চাদের জন্য যদি না হয় তাহলে অবশ্যই আপনারা দ্বিতীয়টা সিলেক্ট করে রাখবেন। দেন এখান থেকে নিচে চলে যান, তারপরে দেখতে পারবেন রিলেটেড ভিডিও লেখা আছে। আপনি চাইলে রিলেটেড ভিডিও এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আপনারা র্যাপিড টেক্সটে আসার পরে এখানে আপনাদের ভিডিও অনুযায়ী যে টাইটেল সে টাইটেল দিয়ে সার্চ দিবেন, দেখবেন আপনাদের এখানে অনেকগুলো কিওয়ার্ড চলে আসবে। তো আমি এখানে বিশ্ব ইজতেমার কিওয়ার্ড সার্চ দিছি, এখানে দেখেন অনেকগুলো চলে আসছে। তো আপনারা এগুলা কপি করে আপনাদের ভিডিও ডিসক্রিপশনে কিওয়ার্ড এবং হ্যাশট্যাগে ব্যবহার করতে পারবেন। তো এখন আপনারা ডিসক্রিপশন কিভাবে সাজাবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা টাইটেলে যেটা দিচ্ছেন সেটা আপনারা ডিসক্রিপশনের হেডলাইনে দিয়ে দিবেন। এই যে আমি বিশ্ব ইজতেমা দলে দলে যাচ্ছে, এটা কপি করে এখানে ডিসক্রিপশনের শুরুতে দিয়ে দিব। একটু স্পেস দেওয়ার পরে এখান থেকে আপনার কিওয়ার্ড দিয়ে দিবেন, বেশ কয়েকটা কিওয়ার্ড দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি এটা দিয়ে দিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে আমি কিওয়ার্ডগুলো সুন্দরভাবে কপি করে এখানে পেস্ট করে দিয়েছি। তো আপনারা এইভাবে সুন্দরভাবে যে কিওয়ার্ডগুলো আমি দেখিয়ে দিয়েছি সার্চ দেওয়ার পর এখানে আনে আপনারা কিওয়ার্ডগুলো বসিয়ে দিবেন। এটা আপনাদের ডিসক্রিপশনে সুন্দরভাবে দিয়ে দিবেন। ঠিক আছে, তারপরে ডিসক্রিপশনে নিচে আরও দেওয়া যায়, এখানে আপনার টেলিগ্রাম লিঙ্ক, হোয়াটসঅ্যাপ লিঙ্ক, তারপরে ইনস্টাগ্রাম লিঙ্ক, এগুলো আপনারা এখানে দিতে পারেন। এভাবে আপনারা আপনাদের ডিসক্রিপশনটা সুন্দরভাবে সাজিয়ে নেবেন। ঠিক আছে, তারপরে যে কাজটা বাকি থাকলো সেটা হলো হ্যাশট্যাগ দিতে হবে। তার জন্য আপনাদের নিচে যে অপশনটা আছে ট্যাগস শর্টস রিমিক্স, তো আপনারা এই জায়গায় সিম্পলি ক্লিক করে দিবেন। তো এই জায়গায় ক্লিক করলে আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন এরকম অপশন দেখতে পারবেন। তো এখানে এই যে শো অপশন আছে, আপনারা এটা এই বক্সটি ওপেন করে দিবেন, দেওয়ার পরে এই যে অ্যাড ট্যাক্সে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনারা আপনাদের হ্যাশট্যাগুলো দিয়ে দিবেন। কি কি হ্যাশট্যাগ দিবেন আপনাদেরকে আমি দেখিয়ে দিই। হ্যাশট্যাগ 2-3 জায়গা থেকে নেবেন আপনারা, তাহলে আপনাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। প্রথমত আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে চলে যাবেন। তো আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে আসার পর এখান থেকে ইউতে ক্লিক করে দিবেন। ইউতে ক্লিক করে দেওয়ার পর তো এখানে আসার পর আপনারা এখানে 3য় নম্বর অপশন যে দেখতে পাচ্ছেন আপনারা এটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, এখানে আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী সার্চ করবেন যে আপনার ভিডিও কোন ক্যাটাগরির, সেই অনুযায়ী এখানে আপনি সার্চ করবেন। আমার ভিডিও যেহেতু বিশ্ব ইজতেমার বিষয়ে, সেই ক্ষেত্রে আমি এখানে সার্চ দিব বিশ্ব ইজতেমা লিখে। ঠিক আছে, অনেকগুলো কিন্তু এখানে কিওয়ার্ড চলে আসবে, এই কিওয়ার্ডগুলো আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন। ঠিক আছে,
স্ক্রিনশট নেওয়ার পর এটা আপনারা ইংরেজিতে সার্চ দিবেন, আবার বাংলাতেও এই জায়গায় আপনারা সার্চ দিবেন। যেগুলো ভালো ভালো কিওয়ার্ড সেগুলো কিন্তু আপনাদের এখানে শো করবে। এই যে আপনারা এইভাবে সার্চ দিবেন বাংলাতেও ইংরেজিতেও বিশ্ব ইজতেমা লিখে, তারপর এখান থেকে আপনারা সুন্দরভাবে এটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন। দেন এখান থেকে আপনাদের কাজ শেষ। তারপরে আরেকটা অপশন যেটা হলো আপনাদেরকে বলছি যে ক্রোমে যাওয়ার পর আপনারা র্যাপিড টেক্সটে সার্চ দিবেন, সেখানেও আপনারা কিছু কিওয়ার্ড পেয়ে যাবেন, আপনারা সেগুলোও দিতে পারেন। তো এখান থেকে আমাদের কাজ হবে, এখন আমরা চলে যাব গুগল লেন্সে। তো গুগল লেন্সে আসার পর এখানে আমরা যে কিওয়ার্ডগুলো স্ক্রিনশট নিছি এখান থেকে আমরা এক এক করে কপি করে আমাদের হ্যাশট্যাগে দিয়ে দেবো, ঠিক আছে। তো আমি এখান থেকে দুই একটা আপনাদেরকে দেখিয়ে দিই যে এই যে এইভাবে আপনারা কপি করবেন। এখান থেকে আপনারা চলে যাবেন এই যে হ্যাশট্যাগে, এই জায়গায় যাওয়ার পর আপনারা এখানে জাস্ট পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে আপনাদের কাজ কিন্তু শেষ। এখান থেকে আপনারা কয়েকটা ভালো ভালো হ্যাশট্যাগ দিয়ে দিবেন, যাতে করে অডিয়েন্সরা সার্চ করলে আপনার ভিডিও সবার উপরে থাকে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি হ্যাশট্যাগ দিয়ে দিয়েছি। তো আপনারা এইভাবে কয়েকটা যেগুলো ভালো ভালো হ্যাশট্যাগ এগুলো দিয়ে দিবেন 8-10টার মতো, এবং সাথে আপনার চ্যানেলের নামটাও কিন্তু দিয়ে দিবেন, তাহলে সার্চ করলে কেউ আপনার চ্যানেলটা সামনে আসবে। তো এখান থেকে আপনারা ভিজিবিলিটি দেখতে পাচ্ছেন, এই ভিজিবিলিটির এই জায়গায় আসবেন। এই জায়গায় আসলে এখানে যে আপনি আনলিস্টেডভাবে আপলোড করছেন, এখন আপনি চাইলে এখান থেকে পাবলিশ করতে পারেন যে কোনো সময়। আপনি চাইলে এখনই দিতে পারেন, আবার চাইলে টাইম সেটও করে দিতে পারবেন। আপনি চাইলে এটা আধা ঘন্টা পরেও পাবলিশ করতে পারবেন, আবার যদি চান যে আজকে এটা পাবলিশ করবেন না কালকে করবেন তাও কিন্তু পারবেন। তো আমি যেহেতু এখন এটা পাবলিশ করব, সেই ক্ষেত্রে আমি এটা পাবলিশ অপশনে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো পাবলিশ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের কাজ হবে আপনারা সেভ অপশনে ক্লিক করে দিবেন। এই যে সেভ অপশন দেখতে পাচ্ছেন, তো আপনারা এই জায়গায় ক্লিক করে দিবেন। এই জায়গায় ক্লিক করলে আপনাদের শর্ট ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাবে। তো আপনারা যদি এভাবে সঠিক নিয়মে আপনাদের শর্ট ভিডিওগুলো আপলোড করেন তাহলে ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আপনারা এইভাবে আপলোড করবেন, প্রতিদিন 5-6টা শর্ট ভিডিও আপলোড না করে প্রতিদিন একটা করে শর্ট ভিডিও আপলোড করবেন, এবং ভিডিওটি ভালোভাবে আপলোড করবেন, দেখবেন এটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো আশা করতেছি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, একটু হেল্পফুল মনে হয়, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো আপডেটে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।